আজ তৈরি করব মুচমুচে বাঁধাকপির পকোড়া। যেহেতু শীত চলে এসেছে, এখন বাজারে বাঁধাকপি পাওয়া যায়। আপনারাও চাইলে বানিয়ে নিতে পারেন বিকেলের নাস্তায় মুচমুচে বাঁধাকপির পকোড়া। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিম আক্তার জুই। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তৈরি করব বাঁধাকপির পকোড়া। শীতের সন্ধ্যা, গরম গরম বাঁধাকপির পকোড়া সস দিয়ে খেতে দারুণ লাগে। চলুন ভিডিও শুরু করা যাক। এই জন্য নিয়ে নিব বাঁধাকপি। এখানে আমি একটা বাঁধাকপির অর্ধেকটা নিয়ে নিয়েছি। বাঁধাকপিটা আমি আগের থেকে ধুয়ে কুচি করে রেখেছি। আপনারাও ঠিক এইভাবে কুচি করে নেবেন। দিয়ে দিব 5 থেকে 6টি কাঁচামরিচ কুচি। দিয়ে দিব ধনেপাতা কুচি 1 টেবিল চামচ, গোলমরিচের গুঁড়া, স্বাদমতো লবণ 1 টেবিল চামচ, ধনিয়ার গুঁড়া 1 টেবিল চামচ, মরিচের গুঁড়া 1 টেবিল চামচ, হলুদের গুঁড়া 1/2 টেবিল চামচ, গরম মশলার গুঁড়া। এখন সবগুলো উপকরণকে আমি ভালোভাবে মিশিয়ে নিব। মাখানো শেষ। এখন দিয়ে দিব 1 কাপ বেসন, 1/2 কাপ ময়দা। এখন আবারও একবার মিশিয়ে নিব। এই পর্যায়ে 2টি ডিম ভেঙে দিয়ে দিব 1 প্যাকেট ম্যাগি মশলা। এখন সামান্য কিছু পানি অ্যাড করে বাঁধাকপিটাকে ভালোভাবে মিশিয়ে নিব। এখানে আপনাদের পানিটা নাও লাগতে পারে, আমারটা একটু বেশি ড্রাই ছিল, এই জন্য আমি একটু পানি দিয়ে নিয়েছি। আমার মাখানো হয়ে গেছে। আপনারাও ঠিক এভাবেই মাখাবেন। দেখেই বুঝতে পারছেন ঠিক কিভাবে মাখাতে হবে। এরকমভাবে মাখাবেন যেন শেপটা ঠিকমতো দেওয়া যায়। বেশি পানি দিতে গিয়ে যদি বাঁধাকপিটাকে নরম করে ফেলেন, তাহলে পকোড়ার শেপটা সুন্দর হবে না। পকোড়াগুলো ভাজার পর মুচমুচে হবে না। মাখানো হয়ে গেছে, এখন ভেজে নিব। প্যান বসিয়ে দিয়ে দিব তেলটা একটু বেশি করে দিবেন, যেহেতু পকোড়া ভাজবো। তেলটা গরম হয়ে আসলে এইরকম শেপে পকোড়াগুলো ভেজে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো ছোট বড় যে কোনো শেপে পকোড়াগুলো ভেজে নিতে পারেন। পকোড়াগুলো একটা সাইড ভাজা হয়ে গেছে, এখন উল্টিয়ে দিব। এভাবে পকোড়াগুলোকে উল্টে পাল্টে ভেজে নিব যতক্ষণ না ব্রাউন কালার হয়ে আসছে। পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, দেখুন পকোড়ার কালারটা কত সুন্দর এসেছে। এখন নামিয়ে নিব। একই নিয়মে বাকি পকোড়াগুলো ভেজে নিব। এই তো আমার এই পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিব। তৈরি হয়ে গেল বিকালের নাস্তায় মুচমুচে বাঁধাকপির পকোড়া। পকোড়াটা দেখতে যেমন সুন্দর হয়েছে, সসের সাথে খেতেও দারুণ লেগেছে। আমার ভিডিওটি আপনাদের কেমন লেগেছে? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।